একই লাইনের দুইটা ভিন্ন বল, দুইজন ভিন্ন ব্যাটার, দুইটা ভিন্ন গল্প। যে লাইনের বল তানজিম হাসান সাকিব মারলেন অফসাইডে, অনেকটা একই লাইনের বল জাকের আলী অনিক খেললেন অনসাইডে। কোন শটটা আদর্শ বলাই বাহুল্য। গল্পটা প্রতীকী। বাংলাদেশ টি-20 দলের মিডল অর্ডারের অবস্থা ঠিক এমনই। জাকের, হৃদয়, সোহান কিংবা সদ্য যোগ দেয়া অঙ্কন, সবাই অনসাইড ডমিনেন্ট, সবাই আবার ডানহাতি। অনেক বেশি অনসাইড ডমিনেন্ট ব্যাটিং এর ক্ষেত্রে। তাফিদ, হৃদয়, জাকের, সোহান কিংবা অঙ্কনের কথাও যদি বলি, এবং সবাই ডানহাতি। আপনার কাছে কি মনে হয় যে এই একরকম প্ল্যান করা অপোনেন্টের জন্য ইজি হয় কিনা? গুড পয়েন্ট। আমার মনে হয় এটা আমাদের ভাবা উচিত। আপনার মাথার যে বুদ্ধিটা এসেছে সেই বুদ্ধিটা যদি আমাদের উপর থেকে আসতো মনে হয় খুব ভালো হতো, বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড করতেই হবে। টাইগার ব্যাটিং অর্ডার পুরোটাই প্রেডিক্টেবল। তানজিদ তামিম স্ট্রাইকে নামলে আর রিশাদ যদি হন নামবেন, 6 জনই ডানহাতি। এটা কি আইরিশদের এক্সট্রা বেনিফিট দিতে পারে? Obviously, like you said, they're all right-hand dominant and leg side dominant, but you know, it doesn't mean they can't hit through the offside too. So it's just about making sure that we're disciplined and we have our plans and we stick to them. সম্প্রতি টাইগার মিডল অর্ডারের এই অতিরিক্ত অনসাইড নির্ভরতাই বাংলাদেশ দলকে ভুগিয়েছে। ভালো করতে চাইলে এই জায়গায় উন্নতি করতেই হবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।